আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুন্সি আবুল কালাম, ঢাকা খিলগাঁও থেকে। আপনি এরপরে কিছু কথা বলেছেন, আমার একটাই প্রশ্ন, অনেকের মতো অনেকগুলি নয়, অতএব উত্তর দিতে দেরি করলে ভীষণ কষ্ট পাবো। ভাই, কষ্ট পাবেন কেন? আমরা একটা নিয়ম মেনে খুব দ্রুত আপনাদের চিঠির জবাব দেওয়ার চেষ্টা করি, আজকে সেটাই করলাম। আপনার প্রশ্নে যাই। আপনি প্রশ্ন করেছেন, মনে হয় আপনি বিশেষ একটি মানসিক অবস্থা থেকে প্রশ্নটি করেছেন। মানুষ মরে যায়, তারপর কোথায় যায়, তারপর কোথায় যায়, তারপর কোথায় যায়, তারপর কোথায় যায়, যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে মানুষ মরে যায়, তারপর কোথায় যায়, তারপর কোথায় যায়, তারপর কোথায় যায়, এটা প্রশ্ন করেছেন। আমরা যারা ইমানদার আছি, আমাদের একটা বিশ্বাস আছে, যেটা অপরিহার্য বিশ্বাস, আর যেটাকে লঙ্ঘন করা কুফর। সেটা হচ্ছে মৃত্যুর পরের জীবন, বারজাখি জীবন, হায়াতুল বারজাখিয়া। মানুষ মৃত্যুর পরে বারজাখি হায়াতে চলে যায়। এই বারজাখি হায়াতের ডিউরেশনটা হচ্ছে, শুরু হচ্ছে কবর দেওয়ার পর থেকে আরম্ভ করে পুনরুত্থান পর্যন্ত। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তাদের পেছনে, মানে তাদের মৃত্যুর পরে তাদের সামনে যে জিনিসটুকু আসবে সেটা হচ্ছে বারযাখ, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। এটা বারযাখি হায়াত, পুরোটাই অদৃশ্য, পুরোটাই আননোন, আনসিন। এর দুনিয়া এবং আখিরাতের মাঝামাঝি একটি জায়গা। এটার কোনো তথ্য যারা আগে গিয়েছে তারাও দিতে পারেনি, যারা নতুন করে যাচ্ছে তারাও দিতে পারেনি, আর দুনিয়াবাসীও কোনো তথ্য পৌঁছাতে পারবে না। এটা একেবারেই কমিউনিকেশনলেস, এখানে আর কোনো কমিউনিকেশন নেই। এটি হচ্ছে মা বাইনা আল আখিরাহ ওয়াদ দুনিয়া, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মাঝের একটি অবস্থান। এটি অনেক লম্বা একটি বিষয় এই সময়ে। তবে ঈমানদার ব্যক্তিগণ যারা সত্যিকার আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে যারা অগ্রাধিকার দিয়েছে, তাদের এই মানে বারযাখি এই হায়াতটাকে আল্লাহ তাআলা কোরআনে খুব সুন্দর একটি ভাষায় এক্সপ্রেস করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাষায় সেটাকে আল্লাহ তাআলা ডিফাইন করেছেন, উল্লেখ করেছেন। এটা হচ্ছে মারকাদ, এটা হলো ঘুমের জায়গা। কি বলা হয় এগুলোকে বাংলায়, সুন্দর বাংলা? বিশ্রামের জায়গা, মানে ঘুম এবং বিশ্রামস্থল, যেখানে মানুষ মানে ঘুমিয়ে থাকবে, মানে কোনো টেনশন নেই, কোনো কিছু যাতনা নেই। সবার জন্য কি? হ্যাঁ, সবার জন্য না, বলে দিয়েছি ঈমান এবং নেক আমল যারা করছে তাদের জন্য। আর বেঈমান কাফের পাপিষ্ঠ পাপাচারীদের জন্য এটাকে মাআজাল বলা হয়েছে। এটা হচ্ছে প্রকোষ্ঠ এবং বিচ্ছিন্ন স্থান, তাকে সব কিছু থেকে আলাদা করে রাখা হবে, কাউকে শাস্তি দেওয়া হবে।
এরপরে হবে পুনরুত্থান। পুনরুত্থানের পরে একটা লম্বা সময় যাবে। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মাহশরে হাশরের ময়দানে বিচার ফয়সালা করার আগ পর্যন্ত একটা লম্বা সময় মানে এই মানুষ এবং কুল মখলুকাত মাহশরে হাশরের ময়দানে উপস্থিত হবে। এটা খুব কষ্টকর জায়গা, ভয়ঙ্কর বিষয়, মানে কষ্টকর, মানে এর কোনো দৃশ্য কল্পনা বাইরে, এই কোনো দৃশ্য, এর কোনো বিষয় কোনো ব্যক্তি মানে কল্পনার জগৎ দিয়ে নয়, কোনো জগৎ দিয়েই এটাকে অঙ্কিত করতে পারবে না, এটা অঙ্কনযোগ্য নয়। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসবেন বিচার। এটা কি সবার জন্য হবে এরকম? সবাই সবাই সবাই। সেক্ষেত্রে হয়তো কেউ ফেসিলিটি পাবে আমল অনুযায়ী, কেউ 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 ফেসিলিটি পাবে, কিন্তু এই সময় সবার জন্য, সময়টা সবার, সবার অবস্থা একরকম হবে না, কিন্তু সবার অবস্থান এক হবে না। কেউ ফেসিলিটি পাবে, ইমানদার ব্যক্তি কোন ফেসিলিটি পাবেন, কিছু নেক বান্দার ফেসিলিটি পাবেন, কেউ আরশের ছায়া পাবেন, কেউ বিভিন্নভাবে ফেসিলিটি পাবেন। বাকি এটা মানে এই সময়টা লম্বা সময়। এরপরে বিচার ফয়সালার পরে একদল জান্নাতের দিকে চলে যাবে, আরেকদল জাহান্নামের দিকে চলে যাবে চিরস্থায়ী। এটাই হচ্ছে মূলত আমরা যারা মুসলিম আছি আমাদের আকীদা। এখন আপনি যে প্রশ্ন করেছেন, আপনি যে প্রশ্ন, আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনি মানে আপনি এ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এই ধরনের দ্বন্দ্ব যদি থাকে তাহলে এটা কুফরি। কারণ আখিরাতের ব্যাপারে আকীদাটা মানে শুধু ঈমান নয়, ইয়াকিনের পর্যায়ে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারে ইয়াকিন শব্দটা এসেছে, অন্য ক্ষেত্রে ঈমান শব্দটা এসেছে। আখিরাতের বিষয়টি আপনার ইয়াকিনের স্তরে আসতে হবে। এটি ইম্পর্টেন্ট ঈমানদার ব্যক্তিদের জন্য। তাকওয়া যাদের অন্তরের মধ্যে ইনস্টল করবেন অবশ্যই ইয়াকিনের পর্যায়ে আখিরাতকে নিয়ে আসতে হবে। এই জন্য আখিরাতের ব্যাপারে কেউ যদি প্রশ্ন উত্থাপন করে থাকে তাহলে তার ঈমান ঠিক নেই। এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। বরং আমরা যেটা ইয়াকিনের সাথে বিশ্বাস করে থাকি সেটা হচ্ছে এই যে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে, তারপরে আমাদের আমল নামাগুলো পেশ করা হবে, তারপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আমাদের প্রত্যেকটি বিষয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রশ্ন করেন আমাদেরকে জবাবদিহি করতে হবে। বিচারের পরে দুই দল, একদল জান্নাতে যাবেন আর একদল দোজখে যাবেন। ঈমানদারদের মধ্যে যারা দোজখে যাবেন তারা কি শাস্তি ভোগের পর আবার জান্নাতে আসতে পারবেন? হ্যাঁ, জান্নাত সেটা ফয়সালা হবে যার ব্যাপারে যেই ধরনের ফয়সালা হবে। অবশ্যই জান্নাতে যারা যাবেন তারা তো চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল, কিন্তু জাহান্নামে যারা যাবেন তারা দুই প্রকার বা তিন প্রকার, তারাও তিন প্রকার, তারা দুই প্রকার বা তিন প্রকার। আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, বা চার প্রকার, কেউ কেউ চার প্রকার বলেছেন। তার মধ্যে এক প্রকার রয়েছে ওই সমস্ত ঈমানদার ব্যক্তি যারা কিছু গুনাহের কারণে শাস্তির মুখোমুখি হয়ে গিয়েছে, যে শাস্তি থেকে বাঁচার উপায় নেই। তারা ওই শাস্তিটুকু পেয়ে আবার জান্নাত লাভ করবে, জান্নাত পেয়ে যাবে। এটা হচ্ছে জান্নাতীদের মধ্যে এক প্রকার জান্নাতি। আবার এখানে আরেক প্রকার আছে, এদা ইস্তাওয়াত সাইয়্যাতুহুম ওয়া হাসানাতুহুম, এরা জাহান্নামে মানে তাদের অবস্থা কি জাহান্নামে হবে না জাহান্নামের কাছে হবে না আরাফে হবে, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। এদের ভালো কাজ এবং খারাপ কাজ সমান হয়ে গেছে। এখন এই লোক ভালো কাজও সমান, খারাপ কাজও সমান। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা করে দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে কি করতে পারেন, জাহান্নামে দিতে পারেন, কিছুদিন শাস্তি দিতে পারেন। আবার আলেমরা বলেছেন কেউ কেউ না, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এটাকে আরাফ বলা হয়ে থাকে। তারা ওই আরাফে অবস্থান করবেন যাতে করে তারা বুঝতে পারেন যে তাদের মানে এই আরাফে অবস্থানটাও একটা মানসিক শাস্তি। আরাফে অবস্থানটাও মানে জাহান্নামের কাছে আরাফে অবস্থান করবে, একটা মানসিক শাস্তি পাবে,
পরবর্তীতে আল্লাহ তাআলা মহান অনুগ্রহে হয়তো তারা জান্নাত লাভ করতে পারবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার, লিখেছেন ইউটিউবে কিছু চ্যানেলে গ্রামের ভিডিও দেখায়, গ্রামের প্রকৃতি পরিবেশ এগুলো ঘুরে ঘুরে দেখানো হয়। সেই ভিডিওগুলোতে অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়ে থাকে। যেমন ধরুন 20 মিনিটের ভিডিও, সেখানে প্রথম 2 মিনিট ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তারপর 5 মিনিট আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, আবার কিছুক্ষণ হয়তো আছে, এরপর আবার কিছুক্ষণ নেই। আমার প্রশ্ন, যদি মানসিক শান্তির জন্য এই ভিডিওগুলো দেখি, যেখানে উপরে উল্লেখিত একরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপস্থিতি রয়েছে, সেক্ষেত্রে কি সেই ভিডিওগুলো দেখা শরীয়ত সম্মত হবে? সেক্ষেত্রে কি পুরো সময় জুড়ে ভিডিও দেখতে পারবো, নাকি যেই যেই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেই জায়গাগুলো স্কিপ করে করে দেখতে হবে, নাকি পুরো ভিডিওর পুরোটাই দেখা বাদ দিতে হবে? একটু বুঝিয়ে বলবেন। যখনই কোনো একটা জিনিসের সাথে হারাম এবং হালাল মিশ্রণ হয়ে যায় তখন পরিহার করাটাই হচ্ছে ওয়াজিব। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে, লিখেছেন একটা হাদিস শুনলাম, হাদিসের রেফারেন্স মনে নেই। হাদিসের সারমর্ম এরকম যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তালাকপ্রাপ্ত এক নারী যে কিনা সুন্দরী, উচ্চ বংশীয়, কিন্তু সন্তান জন্মদানে অক্ষম, এমন নারীকে বিবাহ করবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে নিরুৎসাহিত করেছিলেন। তাহলে সন্তান জন্মদানে অক্ষম নারীদের কি হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন, স্বাভাবিকভাবেই বিয়ের একটা টার্গেট আছে। ইসলামী শরীয়ত বিয়ের যে মাকাসিদগুলো উল্লেখ করেছে তার মধ্যে মানে অন্যতম মাকসাদ যেগুলো আল মাকসাদ আল আহাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাকসাদ হচ্ছে দুটি। খুব ভালো করে খেয়াল করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাকসাদ হচ্ছে দুটি। আল মাকসাদ আল আহাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাকসাদ হচ্ছে দুটি। আল মাকসাদুল আউয়াল আল আহাম, প্রথম যে গুরুত্বপূর্ণ মাকসাদ হচ্ছে সেটা হলো বিয়ের মাধ্যমে যুবক যুবতী, স্বামী স্ত্রী দুজন, তার নৈতিক পবিত্রতা এবং নৈতিক রক্ষণশীলতাকে শক্তিশালী করা এবং নৈতিকভাবে তারা অবক্ষয় থেকে রক্ষা পাওয়া। মানে এখানে যৌন সমস্যার সমাধান, যৌন সমস্যার সমাধান। অন্যথায় মানে যদি বিয়ে না হয় তাহলে পুরা সমাজেই যৌনাচার, যৌনকর্ম বিশৃঙ্খল হয়ে যাবে, এগুলো মানে ব্যাপক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। কিন্তু এই টার্গেটের সাথে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক টার্গেট রয়ে গিয়েছে, মাকসাদ রয়ে গিয়েছে। সেটা হচ্ছে আল মাকসাদ আসানি আল আহাম। গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে মাকসাদটা হচ্ছে সেটা হলো মানে এর মাধ্যমে মানব সভ্যতাকে কিয়ামত পর্যন্ত উৎকর্ষ সাধন করা, বিকশিত করা, অব্যাহত রাখা। কারণ মানব সভ্যতার বিকাশ এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেখানে আজকে বিয়ের প্রথাকে উপেক্ষা করা হচ্ছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন মানব সংকট তৈরি হচ্ছে। তারা পুরস্কার ঘোষণা করতেছে সন্তানের জন্য, এবং মানুষ মানব সংকটের কারণে মানে সম্পদ এবং জীবনযাপন সবটাই মূল্যহীন হয়ে যাচ্ছে মানবের অভাবে। মানবের অভাবে। এই জন্য এখানে সবচেয়ে বড় একটি টার্গেট, ইসলামের অবজেক্ট হচ্ছে, মাকসাদ হচ্ছে যে অবশ্যই মানব সম্পদ বৃদ্ধি করতে হবে। কারণ আপনার প্রজন্ম আপনাকে, পরবর্তী প্রজন্ম আপনাকে রেখে যেতে হবে যে আপনার এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। এই কারণেই মানুষকে প্রতিনিধি বলা হয়েছে, মানে যাতে করে আপনি একজন প্রতিনিধি আপনার যে দেখে যেতে পারেন। মানুষের আরেক নাম হচ্ছে প্রতিনিধি। আল্লাহ তাআলা কোরআন মধ্যে প্রজন্ম রেখে যেতে পারেন। হ্যাঁ, ওই প্রতিনিধি আপনার প্রতিনিধিত্ব করবে, যাকে আপনি এখানে রেখে যাবেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি কি করব, সৃষ্টি করব পৃথিবীতে। এরা প্রতিনিধিত্ব করবে, এক দল আরেক দল, একজন আরেকজন প্রতিনিধি হিসেবে তৈরি করে যাবে। এই কারণে ইসলাম উদ্বুদ্ধ করেছে ওই মাকসাদটা পূরণ করার জন্য
তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। ইবনে মাজার মধ্যে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মানে ওই সমস্ত নারীদের বিয়ে করো যাদের ভালোবাসা একটু বেশি, মনের মধ্যে অনুরাগ বেশি আছে। 2, কারণ যাদের ভালোবাসা কম, যাদের মানে এটা সাদা গ্রামের ভাষায় বা সাধারণ ভাষায় বলা হয় থাকে পিঠ এবং পেট, বুঝতে পারবে, বুক এবং পেট, পিঠ। কিন্তু যাদের বুক এবং পিঠ সমান, তারা মূলত মানুষের প্রতি ভালোবাসা দেখাতে পারে না, মানুষের প্রতি নরম হতে পারে, বিনয় হতে পারে না। যাদের পিঠের চেয়ে বুকটা নরম হয়, তাহলে তারাই কি করতে পারে, সেই সম্প্রীতি এবং ভালোবাসা দেখাতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম মানুষ বিয়ে করবে। ওয়াল ওয়ালুদ, এবং যাদের সন্তান সন্ততি একটু বেশি হয়, মানে এই ধরনের দেখে বিয়ে করবে। এটা উৎসাহিত করা হয়েছে, অনুপ্রাণিত করা হয়েছে। কেন? ওই টার্গেট, ইসলামের ওই যে অবজেক্টটা রয়েছে, মানব সভ্যতার অব্যাহত বিকশিত করার জন্য, মানব সভ্যতার মানব সত্তাকে মানে টিকিয়ে রাখার জন্য। এটা মানব সত্তা, ধরেন মানব সত্তাটাকে টিকিয়ে রাখতে হবে। এটা আল্লাহ তাআলার মানে মাকসাদ, আল্লাহ তাআলার মূল টার্গেট। এই কারণে আপনাকে এই কাজটা করতে হবে। এইটা এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। কিন্তু এর অর্থই নয় যে মানে যাদের সন্তান হয় না তাদের বিয়ে হবে না। কারণ যাদের সন্তান হয় না এরা তো আগে থেকে ঘোষণা করে বলে যে আমার সন্তান হয় না, এরকম তো পাওয়া যাবে না। সন্তান হয় না কখন বুঝে যাবে? বিয়ের পরে বোঝা যাবে। সন্তান হয় পরে বুঝে যাবে, সন্তান হয় না পরে বুঝে যাবে। তো পরে সন্তান হয় না যদি বুঝে যায়, তো তাহলে কি যার সন্তান হয় না তাকে স্ত্রী হিসেবে তাকে রাস্তায় ফেলে দিতে হবে? জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা দেখেন, সন্তান হয় না, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখলেন যে আল্লাহ তাআলার কাছে চাই না, চাওয়ার একটা সুযোগ আছে, দরখাস্ত করার মতো সুযোগ আছে, দরখাস্ত করে দেখি। দরখাস্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললে যে তোমাকে ইন্না নুবাশশিরুকা বিয়াহইয়া, ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছি। দেখছেন, মানে দরখাস্ত করতে হবে। মানে এরপরে খোদ ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ নিরাশ হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত জনপদ ছেড়ে হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে আসলেন। সিরিয়ার ওই যে আল খলিল শহর যেটা বর্তমান আছে, এই অঞ্চলে চলে আসলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক এবং ইয়াকুবকে কি করলেন? ইব্রাহিমকে সন্তান হিসেবে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানে একেবারে মানে বার্ধক্যের শেষ বয়সে এসে ইসহাক এবং ইয়াকুবকে সন্তান হিসেবে পেলেন। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন, সেটা আল্লাহ তাআলা কাকে কি করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন টার্গেটকে সামনে রেখে। কিন্তু একথা বলেন নাই যে প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে লেখা থাকবে যে এর সন্তান হবে, এর সন্তান হবে না। যারা সন্তান জন্মদান অক্ষম তাদের বিয়ে করা নাজায়েজ না, এটা ইসলামে যাদের সন্তান হবে না, উৎসাহ দেওয়ার ব্যাপার না, যাদের সন্তান হবে জানবে কিভাবে? এর কোনো পদ্ধতি জানা নেই কারো, এটা আল্লাহ তাআলা ইলম ছাড়া আর কারোর কাছে জানা নেই। সুতরাং এখানে কাউকে এটা উৎসাহিত দিয়েছেন, কিন্তু কাউকে এই কথা বলা হয় নাই যে অমুককে বিয়ে করবে না বা এদেরকে বিয়ে করবে না। নেগেটিভ কথা বলা হয়নি, পজিটিভ কথা বলা হয়েছে মানবজাতির প্রবাহনতার লক্ষ্যে। কিন্তু কোনো নারীর যদি সন্তান না হয়ে থাকে তাকে বিয়ে করা যাবে না, অথবা বিয়ে করা মাকরুহ বা বিয়ে করা ইসলাম অপছন্দ করেছে, এই ধরনের কোনো বক্তব্যই কোনো যুগে কোনো আলেম দেননি। প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আপনি এই যে মানব সভ্যতার যে প্রবাহমানতা বিকাশ এ প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছেন। প্রসঙ্গত একটি শব্দ উঠে এসছে খলিফা। খলিফা আপনি বলেছেন যে এটা মানব জাতির পরবর্তী যে বংশধর দ্বারা প্রতিনিধিত্ব করবে। অনেকে দেখা যায় আলেম ওলামারা বলেন খলিফা হিসেবে আল্লাহর প্রতিনিধি। তারা কি আল্লাহর প্রতিনিধি না তারা মানব জাতির প্রতিনিধি? বিষয়ে কোনটা সঠিক? না, মানুষের প্রতিনিধি, আমার প্রতিনিধি আমার সন্তান। আল্লাহর প্রতিনিধি বলে ওটা গলত ব্যাখ্যা করেছে। কোথাও আল্লাহ তাআলা এই শব্দ আল্লাহ শব্দকে নিসবত করেন নাই। আপনি কোরআন দেখেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, শুধু খলিফা শব্দটা এসেছে। তো আল্লাহর হবে কিভাবে? প্রশ্ন আসে। যদি হতো তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতি, আমার খলিফা প্রেরণ করবো, অথবা খলিফাতুল্লাহ,
তো এই জিনিসটা কি খুব বড় একটা ত্রুটি না? এটা এবং এটা আকীদাগত গলদ, এটা মূলত রাফিজি সম্প্রদায় আবিষ্কার করেছে। এটা নিয়ে অনেক লম্বা আলোচনা রয়েছে। কোরআনে কারীমের মধ্যে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা বলেন নাই। বরং ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আহকাম সুলতানিয়ার মধ্যে উল্লেখ করেছেন। এ বিষয়ে লম্বা আলোচনা রয়েছে, 1 ঘন্টার আলোচনা রয়েছে। এটা আমি যেতে চাচ্ছি না, যেহেতু আপনি প্রশ্নটা নিয়ে এসেছেন, এটা অনেকের জানা নেই এই বিষয় সম্পর্কে, পড়ালেখা নেই। ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ এই বিষয়ে উল্লেখ করেছেন। তখন মানে ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ বলেছেন কোন ব্যক্তিকে খলিফাতুল্লাহ বলার বিষয় নিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ না, কোনো ব্যক্তিকে খলিফাতুল্লাহ বলার সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলার খলিফা হওয়ার যোগ্য কোনো ব্যক্তি নয়। মানুষের প্রতিনিধি হতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মানে আল্লাহ তাআলা প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান, সামি এবং বসির, দেখতেছেন, শুনতেছেন, জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এখানে মানে আলাদা খলিফা নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন, মানুষ পালন করবে। তাহলে এই বিষয়টি সঠিক নয়, আমরা জানলাম। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্নটি, সেটি খুবই গভীর এবং ব্যাপক একটি প্রশ্ন। আমরা সেটা শায়েখ থেকে সংক্ষিপ্তভাবে জেনেছি এবং এটাও জানলাম খলিফা অর্থ আল্লাহর প্রতিনিধি নয়, মানুষের প্রতিনিধি। আসুন এই বিষয়ে আমরা সঠিক ধারণা আকীদা পোষণ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।